ছোটবেলার সেই কাগজের নৌকো, পেন্সিল হারিয়ে যাওয়ার কান্না, আর বড়বেলার এক বুক নীরবতা। মানুষ বড় হওয়ার সাথে সাথে তার অনুভূতিগুলো কিভাবে বদলে যায় বলুন তো? নাকি আমরা আসলে বড়ই হইনি, শুধু নিজেদের লুকাতে শিখে গেছি? হৃদয়ের ক্যানভাসে আজ শুনুন একটি মেয়ের ছোট থেকে বড় হওয়া এবং বিয়ের পর হারিয়ে যাওয়া অনুভূতি ফিরে পাওয়ার এক অনন্য গল্প। অনুভূতির ক্যানভাস। ছেলেবেলায় ভাবতাম জলদি জলদি বড় হয়ে যাওয়াটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে আনন্দের বিষয়। মা বাবার বকুনি খেতে হবে না, নিজের ইচ্ছে মতো বাঁচা যাবে। কিন্তু আজ 23 বছর বয়সে এসে বারান্দার গ্রিলটা ধরে যখন বাইরের ব্যস্ত রাস্তার দিকে তাকাই, তখন মনে হয় বড় হয়ে যাওয়াটা আসলে একটা ফাঁদ। আমরা যত বড় হই, আমাদের ভেতরের মানুষটা তত বেশি চুপ হয়ে যায়। তখন বয়স মাত্র 7 বা 8। নাম আমার অনু। আমার অনুভূতিগুলো ছিল তখন কাচের মতো স্বচ্ছ। একটুতেই রাগ, একটুতেই অভিমান, আবার এক টুকরো চকলেট পেলেই ঠোঁটের কোণে এক চিলতে চওড়া হাসি। দুঃখ বলতে ছিল স্রেফ পছন্দের পুতুলটা ভেঙে যাওয়া কিংবা পেন্সিলটা হারিয়ে ফেলা। তখন কাঁদতে দ্বিধা হতো না, চিৎকার করে কেঁদে পুরো বাড়ি মাথায় তুলতাম, কারণ জানতাম কাঁদলেই মা এসে বুকে টেনে নেবে। সময় তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বয়সটা যখন 13-14 হলো, অনুভূতিগুলো কেমন যেন রং বদলাতে শুরু করলো। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা, নিজেকে ঘন্টার পর ঘন্টা দেখার এক অদ্ভুত নেশা তৈরি হলো। মনে হতে লাগলো সবাই বুঝি আমার দিকেই তাকিয়ে আছে। সেই প্রথমবার বুকের ভেতরটা একটা অচেনা অনুভূতির জন্ম নিল। স্কুলের সেই বিশেষ ছেলেটি যখন পাশ দিয়ে হেঁটে যেত, বাতাসে যেন এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ত। হৃদস্পন্দন বেড়ে যেত, কান দুটো ঝাঁঝা করত। ওটাই ছিল আমার প্রথম ভালো লাগা, প্রথম প্রেম। অনুভূতির ক্যানভাসে তখন শুধুই বসন্তের রং। কিন্তু কলেজ পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের চিলতে দেওয়ালে পা রাখলাম, জীবনটা হঠাৎ করেই বড্ড বাস্তবিক হয়ে উঠল। কেরিয়ারের চিন্তা, ভবিষ্যতের ভয়, আর চারপাশের চেনা মানুষগুলোর মুখোশ খুলে যাওয়া দেখার অভিজ্ঞতা, সব মিলিয়ে অনুভূতিগুলো কেমন যেন ভারী হতে লাগলো। সেই প্রথম বুঝলাম মন ভাঙার শব্দটা বাইরে থেকে শোনা যায় না, ওটা ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, সে যখন হাতটা ছেড়ে দিল, সেদিন খুব কাঁদতে ইচ্ছা করেছিল, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয়নি। অদ্ভুত না? ছোটবেলার সামান্য কারণে যে মেয়েটা কাঁদতো, সে আজ এত বড় আঘাত পেয়েও পাথর হয়ে রইল। আজ আমি অন্য একজনের ঘরণী। হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। বাবা মায়ের পছন্দে সম্পূর্ণ এক অচেনা মানুষের সাথে নতুন জীবন শুরু করেছি। বিয়ের প্রথম অনুভূতিগুলো ছিল
ভীষণ অদ্ভুত, থমথমে। একটা অন্য বাড়ি, সম্পূর্ণ নতুন কিছু মানুষ, আর অচেনা একটা পরিবেশ। নিজের চেনা ঘর, চেনা বিছানা ছেড়ে অন্য এক ঘরে মানিয়ে নেওয়ার লড়াইটা মোটেও সহজ ছিল না। মনের ভেতর সব সময় একটা ভয় কাজ করত। আমি কি এই মানুষটার মনের মতো হতে পারবো? আমার ছোটবেলার সেই হারিয়ে যাওয়া অনুভূতির খোঁজ কি এই সংসারে মিলবে, নাকি বাকি জীবনটা শুধু মানিয়ে নিয়েই কাটিয়ে দিতে হবে, নাকি একটা দায়িত্ব পালনের গল্প হয়েই থেকে যাবে? কিন্তু জীবন মাঝে মাঝে আমাদের এমন কিছু উপহার দেয় যা আমরা কল্পনাও করি না। কাল রাতে অফিস থেকে ফিরতে আমার খুব দেরি হয়েছিল। প্রচণ্ড ক্লান্ত শরীরটা নিয়ে যখন ঘরে ঢুকলাম, দেখলাম আমার স্বামী নীল তখনও না খেয়ে জেগে বসে আছে। টেবিলের ওপরে আমার প্রিয় চকলেট আইসক্রিম। আমাকে দেখেই ও হাসি মুখে বলল, খুব ক্লান্ত লাগছে তো, ফ্রেশ হয়ে নাও, একসাথে খাবো। আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো আমার সেই ছোটবেলার অনুটা যেন আয়নার ওপার থেকে হেসে উঠল। যে মেয়েটা বড় হওয়ার সাথে সাথে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে ফেলতে শিখেছিল, যে মেয়েটা কষ্ট পেলেও একা একা বাথরুমে কল ছেড়ে দিয়ে কাঁদত, আজ সেই মেয়েটাই মাথা রাখার জন্য একটা নিরাপদ কাঁধ পেয়েছে। নীলের ওই একচিলতে হাসি আর যত্নের মাঝে আমি যেন আমার সে হারিয়ে যাওয়া সহজ অনুভূতিগুলোকে আবার ফিরে পেলাম। ছোট থেকে বড় হওয়ার এই দীর্ঘ পথ চলায় আসলে আমাদের অনুভূতিগুলো মরে যায় না, শুধু সঠিক মানুষটার অপেক্ষায় থাকে। বড় হয়ে যাওয়া মানে অভিনয় নয়, বড় হয়ে যাওয়া মানে হলো এমন একজনকে খুঁজে পাওয়া যার সামনে আপনি আবার সেই ছোটবেলার মতো অবুঝ আর সহজ হতে পারেন। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু গল্পটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর এরকমই গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।